শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় শৈক্ষিক নিয়ম শতকরা এবং অনুপাত অধ্যায়ের যে এমসিকিউ গুলো আছে আজকে আমরা এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। যে এমসিকিউ আছে বা বহু নির্বাচনী প্রশ্ন আছে সবগুলো আমরা ডিটেলসে বুঝিয়ে দেব। প্রতিটা এমসিকিউ আমরা কিভাবে সলিউশন করব একটু ভালো করে দেখে নাও। এখানে ১ নম্বরে বলা হয়েছে ৮ কেজি চালের দাম ৪৮০ টাকা হলে এখানে ৮ কেজি চালের দাম আর ২০ কেজি চালের দাম কত? তাহলে ৮ কেজি চালের দাম যদি ৪৮০ টাকা হয় তাহলে ২০ কেজি চালের দাম কত? এখানে ৮ কেজির চেয়ে ২০ কেজি কিন্তু বেশি। আর যদি এরকম বেশি হয় তাহলে আমাদের গুণ করতে হবে। তো ৮ কেজি চালের দাম মনে করো ৮ কেজি চালের দাম কত ছিল? ৪৮০। এই ৪৮০ তাহলে এখন ১ কেজি চালের দাম কম হবে আর যখনই কম হবে তখনই হবে ভাগ। তাহলে ৪৮০ ভাগ কত দেব আমরা? ৮। অতএব এখানে কয় কেজি চালের কথা বলেছে? ২০ কেজি চালের দাম। তো প্রথমে আমরা ১ কেজি চালের দাম বের করে নিলাম, এবার ২০ কেজি। আর যখনই ২০ কেজি হবে তখনই ১ এর চেয়ে ২০ কেজি বেশি আর বেশি হলে উপরের সাথে কি হয়? গুণ হয়। তাহলে দেখো ৪৮০ গুণ তাহলে কত হচ্ছে? ২০ বাই কত দেব? ৮। তাহলে এখানে দেখো ৮ দিয়ে যদি আমরা ৪৮ কে ভাগ করি কত হয়? ৬ * ৪৮। তার মানে ৬ * ৪৮ ৬০ হয়। ৮ দিয়ে ৪৮০ কে ভাগ করলে ৬০ হয়। ৬০ এর সাথে যদি ২০ গুণ করি তাহলে আমাদের কত চলে আসে? এই যে ৬ দুগুণে ১২ আর ২টো শূন্য দিয়ে দেব, হয়ে যাবে। তাহলে হয়ে যাচ্ছে কত আমাদের? ১২০০। তাহলে এখানে আমরা ১২০০ অ্যান্সার পাচ্ছি কোনটা? এই যে এটা। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আরেকটা বিষয় ২ নাম্বারটা দেখি। ৬০টি পেন্সিলের মূল্য ৩৫ টাকা। ৫টি কলমের মূল্য ৫০ টাকা। তাহলে ৫টি কলমের মূল্য কত? ৫০ টাকা। তাহলে ১ ডজন পেন্সিল ও ১ ডজন কলম কিনতে কত টাকা লাগবে? টোটাল মোট এখানে হিসাব করতে হবে। তাহলে ৬০টি পেন্সিলের মূল্য যদি ৩৫ টাকা হয় আর এখানে কয়টি পেন্সিলের কথা বলেছে? ১ ডজন পেন্সিল। তাহলে ৬০টি পেন্সিলের দাম, সর্বপ্রথম আমরা ৬০টি পেন্সিলের দাম বের করে নেব। তাহলে ৬০টি পেন্সিলের দাম কয় টাকা আছে? ৬০টি পেন্সিলের দাম আছে ৩৫ টাকা। তাহলে আমরা এখানে ৩৫ টাকা লিখে রাখলাম। তাহলে ৩৫ টাকা। তাহলে ৬০টি পেন্সিলের দাম যদি ৩৫ টাকা হয় তাহলে একটিরটা বের করি। একটি পেন্সিলের দাম। তার মানে ৭ এর চেয়ে যদি ১ কম হয় আর কম হলে হবে ভাগ আর বেশি হলে হবে গুণ। ৭ এর চেয়ে ১ কম আর কম হলে তাহলে আমরা দেব ভাগ। এখানে যে ৩৫ ছিল সে ৩৫ ভাগ কত দেব? এখানে যে ৭ ছিল সে ৭ নিচে বাই হইল। এবার এখানে কি বলা হয়েছে? আমরা প্রথমে পেন্সিলের দামটা ক্যালকুলেশন করে নেব। এখানে এটা তাহলে ১ ডজন পেন্সিল আর ১ ডজন সমান কয়টি হয় বলে দিন? ১২টি। তাহলে ১ ডজন সমান ১ ডজন পেন্সিলের দাম বের করতে বলেছে। ১ ডজন সমান কয়টি? ১২টি। তাহলে আমরা এখানে লিখব ১২টি পেন্সিলের দাম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ১ এর চেয়ে ১২ বেশি আর বেশি হলে সেটা কি করতে হবে? গুণ করতে হবে, উপরে গুণ। তাহলে এখানে যেটা ছিল সেটা তুলে নিলাম ৩৫/৭। তাহলে এখানে কত গুণ হবে উপরে? এই যে এখানে ১২, এই ১২ উপরে গুণ হবে। এবার ৭ দিয়ে যদি আমরা ৩৫ কে ভাগ করি তাহলে কত হয়? ৫-৭ = ৩৫। ৭ দিয়ে ৩৫ কে ভাগ করলে ৫। তো ৫ এর সাথে ১২ কি হিসাবে গুণ? তাহলে ৫-১২ কত হচ্ছে আমাদের এখানে? ৬০। তাহলে এখানে হয়ে গেল আমাদের ৫-১২ কত? ৬০। তাহলে এখানে হচ্ছে ৬০ টাকা হলো কিসের দাম? এটা হচ্ছে আমাদের পেন্সিলের দাম হলো। তাহলে এই পেন্সিলের দাম যদি কত? ৬০ টাকা হয় তাহলে ৫টি কলমের মূল্য কত আছে? ৫০ টাকা। এবার দেখো এখানে আমরা দিই ৫টি কলম। তাহলে ৫টি কলমের দাম মনে করো কত? ৫০ টাকা আছে। তাহলে ৫টি কলমের মূল্য হচ্ছে ৫০ টাকা যদি হয় তাহলে ধরে নাও ৫টি কলমের মূল্য ৫০ টাকা। তাহলে আমরা একটি বের করি। একটি কলমের দাম বা মূল্য। তাহলে ৫ এর চেয়ে ১ কম আর কম হলে কি করতে হয়? ভাগ করতে হয়। এখানে ৫০ ছিল সেই ৫০ বসে যায়। তাহলে ভাগ কত দেব আমরা? এখানে ৫ ছিল, এই ৫ টাকা। এবার দেখো কয়টি কলমের কথা বলেছে? ১ ডজন কলম কিনতে কত টাকা লাগবে? তো ১ ডজন কলম বলতে কয়টি কলমকে বোঝায়? ১২টি কলম। ১ ডজন সমান কয়টি? ১২টি। তাহলে আমরা এখানে যদি ১২টি কলমের দাম হচ্ছে, তাহলে ১ এর চেয়ে ১২ বেশি আর ১২ বেশি হলে সেটা কি হবে? গুণ হবে।
কোথায় গুণ হবে? উপরের সাথে। তাহলে 50 গুণ কত হয়ে যাবে? 12। আর নিচে এই যে 5 ছিল, 5। এই 5 দিয়ে 50 কে ভাগ করলে কত হয়? 10। তাহলে এবার দেখো 10 এর সাথে এখানে 10 এর সাথে যদি 12 গুণ করা হয় কত হয়? 120 টাকা। তাহলে এখানে পেয়ে গেলাম আমরা 5টি কলমের দাম হচ্ছে 120 টাকা। আর এখানে 1 ডজন কলমের দাম কত? তো এখানে 5টি কলম বা 12টি কলমের দাম আমরা বের করে ফেলেছি। 120 টাকা 1 ডজন, আর 1 ডজন পেন্সিলের দাম 60 টাকা। তাহলে 60 টাকা আর কত? 120 টাকা। তাহলে টোটাল এখানে কত টাকা হয়? 180 টাকা। তাহলে এইটা আর এটা যোগ করো, 120 আর 60 যদি যোগ করি তাহলে আমাদের এখানে কত আসে? কত? 80 টাকা। এই যে এটাই কিন্তু অ্যান্সার। 2 নাম্বারটা সমাধান করে দেখিয়ে দিলাম। এবার আমরা 3 নাম্বারটা সমাধান করব। কিভাবে হয়? দেখো, মিনা 1 ডজন ডিম কিনলো। সে কয়টি ডিম কিনলো? সকলে জানে 1 ডজন সমান কয়টি? 1 ডজন সমান 12টি। তাহলে দেখো 3 এর ঘ নাম্বার উত্তর। তাহলে সে কয়টি ডিম কিনলো? তাহলে 1 ডজন ডিম কিনলো মানে সে 12টি ডিম কিনলো। আর 1 ডজন সমান 12টি, সকলে জানো, এই জন্য 12 অ্যান্সার। 4 নাম্বারটা দেখো, 1 হালি 2টি সমান কতটি? 1 হালি 2টি। 1 হালি 2টি বলতে 1 হালি সমান কয়টি হয়? 4টি। 1 হালি 2টি বলতে 1 হালি সমান পেলাম কত? 4টি। তার সাথে আবার 2 যোগ করলাম। তাহলে কয়টি হয়ে যাচ্ছে আমাদের? 6টি। তাহলে 1 হালি 2টি কলা বলতে বা 1 হালি 2টি বলতে কয়টিকে বোঝায়? 6টি। তাহলে এটা হচ্ছে 4 এর খ নাম্বার প্রশ্ন উত্তর হবে। 5 নাম্বারটা দেখি। 5 নাম্বার, 1 ডজনের অর্ধেক কতটি? 1 ডজন সমান কত? 12টি। আমরা সকলে জানি 1 ডজন সমান 12টি। এর অর্ধেক করলে কত হয়? 6 দুগুণে কত হয়? 12। তার মানে হচ্ছে গ নাম্বার অ্যান্সার 6টি হবে। ক্লিয়ার? 6 নাম্বারটা দেখো, 1 ডজন ডিমের দাম 96 টাকা। এখানে কয় ডজন ডিমের দাম বলেছে? 1 ডজন ডিমের দাম 96 টাকা হলে 1 হালির ডিমের দাম কত টাকা? আচ্ছা, 1 ডজন সমান কয়টি? 12টি। একটা জিনিস ভাবো, 1 ডজন সমান কয়টি? 12টি। তাহলে 12টি ডিমের দাম হয়ে যাচ্ছে কয়টি? কয় টাকা? 96 টাকা। আর এখানে বলেছে 1 হালি ডিমের দাম কত? 1 হালি ডিমের দাম 1 হালি সমান কয়টি বলো? 4টি। তাহলে 1 হালি সমান যদি 4টি হয় আর 1 ডজন সমান যদি 96টা হয়, তাহলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে? দেখো, প্রথমে আমরা লিখবো 1 ডজন বা 12টি ডিমের দাম এত টাকা। 1 ডজন। তাহলে আমরা এখানে লিখে নেব 1 ডজন বা কয়টি? তাহলে প্রথমে আমরা লিখবো 1 ডজন বা কয়টি? 12টি ডিমের দাম। আমরা 1 ডজন ডিমের দাম বের করে নেব। 1 ডজন ডিমের দাম 96 টাকা, সেটা এখানে দিয়ে দিয়েছে। তাহলে আমরা লিখে দেবো 96 টাকা। তো 1 ডজন সমান কয়টি? 12টি। তাহলে 12টি ডিমের দাম 96 টাকা। অতএব তাহলে একটি ডিমের দাম 12 বেশি না 1 বেশি? 12 বেশি। আর 1 হচ্ছে কম। এই 12 এইখানকার সংখ্যা আছে, এটা কম। আর কম হলে সেটা কি হয়? ভাগ হয়। তাহলে এখানে যে 96 ছিল, 96 ভাগ আমরা কত দেব? এখানে 12 নিচে চলে আসবে ভাগ হিসাবে। এখানে দেখো 1 হালি ডিমের কথা বলেছে। এখানে আমরা লিখব 1 হালি। আচ্ছা, 1 হালি সমান কতটি? সেটা সকলে জানো। 1 হালি সমান 4টি। 1 হালি সমান যদি 4টি হয়, তাহলে একটু ভালো করে মন দিয়ে দেখো। 1 হালি সমান আমরা পেলাম কত? 4টি। এখানে তাহলে 1 এর চেয়ে 4 বেশি, আর বেশি হলে কি হয়? গুণ হয়। তাহলে উপরে 96 ছিল 96, নিচে 12 ছিল 12। তাহলে এখানে দেখো 1 এর চেয়ে 4 বেশি, আর বেশি হলে সেটা কি হয়? উপরে গুণ হয়ে যায়। তাহলে গুণ করলে কত হয়? দেখি, 4 দিয়ে, অথবা তোমরা একটা কাজ করো, 4 দিয়ে ভাগ না করে তুমি একবারে 12 দিয়ে 96 কে ভাগ করে দাও। 8 বারং কত হয়? 96। তো 8 বারং যদি 96 হয়, তাহলে এই 4 আর রয়েছে 4 আর 8, 4 8টা কত হয়? 32। তাহলে বুঝতে পেরেছো কিভাবে আমরা পেলাম?
তাহলে এখানে 4টি বলতে কয়টিকে বোঝায়? 4টি বলতে এক হালিকে বোঝানো হয়। তাহলে এক হালির ডিমের দাম পেলাম কত? 32 টাকা। 4টি ডিমের দাম কলাম কত? 32 টাকা। এক হালি বলতে যা বোঝায় 4টি বলতে তাই বোঝায়। তাহলে এখানে 32 কোন অ্যান্সারটা আছে দেখো, এই যে 6 এর গ নাম্বারটাই অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? পরবর্তী যাই। দেখো 7 নাম্বার, একটি কলার দাম 8 টাকা হলে, কয়টি কলার দাম বলেছে? একটি কলার দাম 8 টাকা হলে 96 টাকায় কয়টি কলা পাওয়া যাবে? এইখানে একটা জিনিস মনে করো, একটি কলার দাম 8 টাকা, তার মানে 8 টাকায় কয়টা কলা পাওয়া যায়? একটা। আর 1 টাকায় মানে একটি কলার দাম আবার কয় টাকা? 8 টাকা। এখানে চেয়েছে কি 96 টাকায় কয়টি কলা পাওয়া যাবে, এখানে কয়টি কলা পাওয়া যাবে সেটা। আর যেটা চাই সেটা সবসময় কি লিখতে হয়? লাস্টে লিখতে হয়। তাহলে আমরা লিখবো 8 টাকায় কলা পাওয়া যায় একটি। তাহলে সেম এইভাবে লিখবো যে 8 টাকায়, আমরা লিখে নেব 8 টাকায় কলা পাওয়া যায়। তো 8 টাকায় কলা পাওয়া যায় মনে করো কয়টি? একটি পাওয়া যায়। একটু লিখে নিও। তাহলে 8 টাকায় কলা পাওয়া যায় কয়টি? একটি। তাহলে 8 এর চেয়ে 1 কম, তাহলে 1 টাকায় কলা পাওয়া যায় কয়টি? তাহলে 8 এর চেয়ে 1 কম, আর কম হলে কি হয়? ভাগ। তো এখানে 1 ছিল, 1 বাই এখানে কত দেব? এই 8 চলে আসবে নিচে। আর কম হলে সেটা হয়ে যায় কি? ভাগ। এবার দেখো এখানে বলা হয়েছে 96 টাকায় কয়টি কলা পাওয়া যাবে? তো এখানে আমরা 96 দেব, কারণ 96 টাকা ছিল, কারণ এখানে টাকায় 96 টাকায় কলা পাওয়া যায়। তাহলে এখানে আমরা কি দেখতে পারি? এখানে যা আছে রেখে দেব সর্বপ্রথম, দেওয়ার পরে এবার 1 এর চেয়ে 96 বেশি, তোমাদের বলেছি 1 এর চেয়ে এই 96 বেশি, তাহলে বেশি হলে সেটা উপরে যায় কি হয়ে যাবে? গুণ, আর কম হলে হচ্ছিল ভাগ। তাহলে 96, 8 দিয়ে 96কে ভাগ করি, 8 বারং 96। তাহলে দেখো 96 টাকা কয়টি কলা পাওয়া যাচ্ছে? এখানে আমাদের 12টি কলা পাওয়া যাচ্ছে। তাহলে 96 টাকা আমরা কয়টি কলা পেলাম? 12টি। তাহলে এখানে দেখো 12 আছে কিনা, এই যে ঘ নাম্বার অ্যান্সার হবে। তাহলে 8 নাম্বারটি দেখো, 3 হালির ডিমের দাম 120 টাকা, একটি ডিমের দাম কত? তো 3 হালির ডিমের দাম যদি 120 টাকায়, একটি ডিমের দাম বের করতে বলেছে, একটা ডিমের দাম কয় টাকা সেটা। তো সকলে জানো 1 হালি সমান কয়টি? 4টি। 2 হালি সমান তাহলে কয়টি হবে? 8টি। আর 3 হালি সমান কয়টি হবে? 12টি। তাহলে এখানে যে 12টা 120 টাকা রয়েছে, এটা কয়টি কলার দাম হচ্ছে? 12টি কলা। কারণ 1 হালি সমান যে 4টা হয়, তাহলে 3 হালি সমান 12, 12টি কলার দাম হচ্ছে কত? 120 টাকা। দেখো 3 হালি বা 12টি ডিমের দাম কত? 120 টাকা। তাহলে আমাদের একটি বের করতে বলেছে, অতএব 12 নিচে দিলাম 1, আর 12 সে 1 কম, আর কম হলে কি হয়ে যায়? এখানে ভাগ। এখানে 120 ছিল, 120 দেওয়া হয়েছে নিচে। এখানে যে 12 ছিল সেটা নিচে এসেছে। এই 12 দিয়ে যদি 120কে আমরা ভাগ করি তাহলে কত আসে আমাদের? 10। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত? 10। একটি ডিমের দাম, এটা কয়টা ডিমের দাম হচ্ছে? একটি ডিমের দাম হয়ে যাচ্ছে 10 টাকা। তাহলে এখানে আমাদের দেখো কোন অপশনে রয়েছে 10 টাকা, এই যে খ নাম্বার। তাহলে 8 এর খ নাম্বারটা উঠতে হবে, একটি ডিমের দাম পেয়ে গেলাম 10 টাকা। এবার 9 নাম্বারটা দেখি, একটি জিনিসের দাম জানা থাকলে একাধিক জিনিসের দাম জানা যাবে কোন নিয়মে? একটি জিনিসের দাম যদি জানতে পারো তাহলে একাধিক জিনিসের নাম জানা যাবে, সেটা কোন নিয়মে? ঐকিক নিয়মে। এটা হচ্ছে ঐকিক নিয়মে। 10 নম্বর এমসিকিউটা দেখি, একটি পরিবারের বৎসরে 1680 টাকা ডিম লাগে। তাহলে একটি পরিবারে বৎসরে, আর এখানে বৎসর বলতে কয় বছরের কথা বলেছে? ফিক্স করে বলিনি, এখানে বৎসর বলতে শুধুমাত্র 1 বছরকে বোঝানো হয়। তাহলে ওই পরিবার প্রতি মাসে ডিম পাবো কত টাকা খরচ হবে? তাহলে বছরে 1 বছরে ডিম লাগে 1680 টাকার ডিম লাগে। তাহলে প্রতি মাস, আর প্রতি মাস বলতে কয় মাসকে বোঝানো হয়? 1 মাসকে বোঝানো হয়। তাহলে 1 বছর সমান আমরা সকলে জানি 12 মাস। তাহলে 12 মাসের ডিম লাগে 1680 টাকার। আর 1 মাসের ডিম বাবদ কত টাকা খরচ হয়? আমরা যদি 1 মাসের ডিম বাবদ বের করি তাহলে অ্যান্সারটা চলে আসবে। চলো দেখা যাক। দেখো 1 বছর বা 12, তাহলে দেখো 1 বছর বা 12 মাস। তো এখানে আমাদের দেওয়া উচিত 12 মাস। তাহলে 1 বছর বা 12 মাসের ডিম
দাম নাই, এর ডিম হচ্ছে কি লাগে। এখানে দেখো 1 বছর বা 12 মাসের ডিম লাগে কত, 1680 টাকা। অতএব 1 মাসের ডিম লাগে কয় টাকা, সেটা তো 12 চেয়ে 1 কম, আর কম হলে সেটা কিভাবে ভাগ হয়। এখানে 1680 ছিল 1680, এখানে কত ছিল 12, সে 12 চলে আসলে নিচে, এই 12 দিয়ে 1680 কে যদি ভাগ করি তাহলে চলে আসে 140 টাকা। তাহলে 1 মাসে ডিম লাগে কয় টাকার, 140 টাকার। প্রতি মাসে তাদের ডিম লাগে, তো প্রতি মাস বলতে কি বোঝায়, 1 মাসে। তাহলে 140 টাকা, এটা হচ্ছে অ্যান্সার। 11 নম্বর প্রশ্নটা দেখো, 6 জন লোক একটি দেয়াল রং করতে পারে 9 দিনে। তাহলে একজন লোকে দেয়ালটি রং করতে পারে কত দিন লাগবে সেটা। তো এখানে বলা হলো জনের সংখ্যা যদি বাড়ে দিনের সংখ্যা কমে, আর জনের সংখ্যা কমলে দিনের সংখ্যা বাড়ে, এটা আমরা সকলে জানি। বাট এরকম জন এবং দিনের অঙ্ক বা জনের অঙ্ক যে নিয়মগুলো আছে, এটা আমরা শর্ট একটা টেকনিক বা ছোট্ট একটা ফর্মুলা অনুযায়ী যদি অঙ্কগুলো করি তাহলে কারোর বাদবে না। তো শর্ট নিয়মে এমসিকিউ গুলো বের হয়ে যাবে। চলো আমরা নিয়মটা দেখি। জন গুণ দিবা, এই জন দেওয়ার পরে আমরা দেব হচ্ছে দিন, সমান চিহ্ন, আবার দেব জন গুণ দিন। এই নিয়মটা যদি মুখস্থ রাখতে পারো তাহলে কারো বাদবে না। তাহলে প্রথমে আছে দেখো, আমরা সবসময় লাস্টের লাইন থেকে শুরু করব। তো একজন, তাহলে আমরা জনের জায়গায় কত দেব, 1 দেব, কারণ মাঝখানে সমান থাকলে এখানে ইমপ্লাইজ বসে। জনের জায়গায় আমরা দিলাম 1, গুণ ছিল গুণ, এখানে দিন ছিল দিন, বসিয়ে দিলাম, সমান জন, এখানে জন কত আছে, এবার এখানে জন আছে 6 জন, এবার দিয়ে দিলাম এখানে 6, গুণ দিন আছে, দিন কত, দিন এখানে আমাদের দিন আছে 9 দিন, তাহলে আমরা এখানে দিতে পারবো 9 দিন, দিনের নিচে দিন। তো মান যখন বসানো হবে, অনেকে বলতে পারে ভাইয়া আমরা যদি এই ডান সাইডের মানটা যদি এই সাইডে বসে, এই সাইডের মানটা যদি এই সাইডে বসা হবে না, অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। এবার দেখো 1 দিয়ে দিনের সাথে যদি গুণ করি তাহলে আমাদের চলে আসে কত, দিন। এবার 6 এর সাথে 9 যদি গুণ করি তাহলে কত হচ্ছে, 6 9 54। আর টোটাল কয় দিন থাকা যাবে, 54 দিন পর্যন্ত থাকা যাবে। তাহলে এখানে দিন বের হয়ে গেছে, দেখো 54 খোঁজো, এখানে 54 আছে, এই যে এটা, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। এই যে 11-র খ নম্বর অ্যান্সার হচ্ছে 54 দিন। 12 নম্বরটা দেখো, একজন লোক একটি কাজ করতে পারে 20 দিন, 5 জন লোকের ওই কাজ করতে কত দিন লাগবে। তাহলে সর্বপ্রথম আমরা এখানে দিন আছে দিন দেব, জন আছে জন দেব, লোকের কাজ করতে কত দিন লাগবে, একজন আছে একজন দেব, কত লোকের কাজ করতে কত দিন লাগবে সেটা তোমাদের বের করতে হবে। তাহলে সেম সূত্র নিয়ে আমরা কাজ করি। এখানে দিয়ে দিলাম জন গুণ দিন সমান জন গুণ দিন। তাহলে এটা হচ্ছে আমাদের একটা মানে শর্টকাট নিয়ম, ফর্মুলা বের করার একটা নিয়ম দেখে দিচ্ছি, এটা কোথাও পাবা না। তাহলে প্রথমে কি রয়েছে, জন, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম, কোনটা আমরা জন দেব কোনটায় দেব না সেটা কিন্তু তোমার জানতে হবে। কতদিন লাগবে, দিন লাগবে, সেটা বের করতে হবে। তাহলে একটা জিনিস ভাবো, 6 জন লোক একটি দেয়াল রং করতে পারে কয় দিনে, 9 দিনে। সরি, একজন লোক একটি কাজ করতে পারে 20 দিনে, তাহলে 5 জন লোকের ওই কাজ করতে কতদিন লাগবে। দেখো জনের সংখ্যা কম, এই জন্য দিনের সংখ্যা বেড়েছে, আর জনের সংখ্যা বেশি হলে দিনের সংখ্যা কমবে। তাহলে নিয়ম দেখি, প্রথমে আছে 5 জন, তারপরে দিন, তাহলে এখানে আমরা বসাবো 5 জন গুণ দিন সমান জন, এখানে জন কত আছে সেটা দেখো, এখানে জন আছে একজন, দিয়ে দিলাম একজন, দিন আছে কয়জন, দিন, তাহলে এখানে দিন আছে আমাদের কয় দিন, 20 দিন, তাহলে আমার এখানে 20 দিন দিয়ে দিতে হবে। এবার সবসময় বলি, যখন আমরা লেফট হ্যান্ড সাইডে কাজ করব, তো এখানে 5টা কি হিসাবে প্লাস, তাহলে সমান ওই সাইড যাবে হবে মাইনাস। তাহলে দেখো 1-এর সাথে 20 গুণ করলে 20ই হয়, তাহলে এখানে থাকলে আমাদের দিন সমান, এখানে একটা জিনিস ভাবো, এখানে দিন ছিল দিন, এখানে 5 কি হিসাবে ছিল, এটার সাথে গুণ হিসাবে সমানের জন্য ওই সাইড দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে দেখো 1 গুণ 20,
তাহলে ভাগ কত দেব? 5। 5 দিয়ে 23কে যদি ভাগ করা যায়, 5 দিয়ে 20কে যদি ভাগ করা যায় তাহলে কত আসে? 4। তাহলে আমরা কত পেয়ে গেলাম অ্যান্সার? 60 দিন। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো সকলে 12 নম্বর প্রশ্নর যে এমসিকিউ আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর পরবর্তী যে ভিডিওগুলো লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।